পঞ্চম দিনের শুনানি নিচ্ছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল ও ফিরিয়ে দিতে পঞ্চম দিনের শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। বুধবার ১৪ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন। গত ৪ দিনে আপিলে ২০৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি নিশ্চিতে কিউআর কোড স্ক্যান করতে বলল ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্টদের কিউআর কোড স্ক্যান করতে হবে। মঙ্গলবার ১৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এমন আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এতে বলা হয়েছে, সম্মানিত ভোটারগণকে জানানো যাচ্ছে যে ব্যালট পেপার প্রাপ্তির পর ব্যালট গ্রহণ নিশ্চিত করার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করুন। কিউআর কোড স্ক্যান ব্যতীত আপনার ব্যালট প্রাপ্তি এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে না। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার জন্য ১৫,৩৩,০০০-এর বেশি ভোটার। এদের মধ্যে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন শৃঙ্খলা বাহিনী ও কয়েদি ৭,৬১,১৪১ জন দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন, আর বাকিরা প্রবাসী। কিউআর কোড স্ক্যান করে ভোটারদের অপেক্ষা করতে হবে। এরপর ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিয়ে তা ফিরতি খামে ফেরত পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তার এসব ভোট গণনা করবেন নির্বাচনের দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কুতুব শরীফ দরবারের ওরস আয়োজনের অনুমতি দিল ইসি। কক্সবাজারের কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরস আয়োজনে অনুমতি দিল নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে নির্দেশনা মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলল সংস্থাটি। মঙ্গলবার ১৩ জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মুনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।